বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে। আরও জানাচ্ছেন সিরাজুমণি শুভ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় দেশগুলোর জোট ইইউ। নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স হ্যান্ডেলে করা পোস্টে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং দলটির নেতা রাহুল গান্ধী পৃথক বার্তায় অভিনন্দন জানান। বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনার উপর জোর দেন তারা। নতুন সরকারকে স্বাগত জানিয়েছে চীনও। বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। তিনি দুই দেশের সম্পর্ককে আরও গভীরে নেওয়ার আশাবাদ প্রকাশ করেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোয়ানও। বলেন, বাংলাদেশে ডক্টর ইউনূসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, এই অন্তর্বর্তী সরকার ভবিষ্যৎ গণতন্ত্রের পথ প্রশস্ত করবে। এদিকে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানিয়েছেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সিরাজুমণি শুভ, নাগরিক।